প্রত্যেকটা জায়গায় যে জরিমানা দেয় এনে কমসে কম না হলে 50,000 টাকা তুই এখন দিয়ে যাবি। তারপর আর কিলা বাতাস যায় না অবৈধভাবে চালার তো কথা বাতাস যায় না দেয় না তো দেয় না কারণ আছে চাবি স্যার আমাদের চালার তোর গায়ে হাত তুলি মাঙ্গের পোলা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এলজে লোকমান। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভার্সিটিতে কিছু কাজ আছে, ওগুলো এখান থেকে শেষ করব, দেন ফ্রেন্ডরা আসবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। আজকে নিয়ে তৃতীয় দিনের মতো আবারও আমি ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গত 2 দিন ঘুম থেকে লেট করে ওঠার কারণে কাজগুলো সম্পূর্ণ করতে পারিনি, এই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। যেভাবেই হোক আজকে কাজটা করে বাসায় ফিরতেই হবে। ইউজুয়ালি কাজটা আমি সময় নিয়ে করতে পারতাম, কিন্তু হাতে আমার একদমই সময় কম। এই মাসের 30 তারিখে লাস্ট ডেট, এই জন্য আমাকে একটু প্যারা নিয়েই কাজটা করতে হচ্ছে। ব্যাপার না, রাস্তায়ও প্রচুর যানজট, আর অটোর জন্য, রিক্সার জন্য রাস্তায় নামা একটু কষ্টকর। এখন বাজে সকাল 10টা, তারপরেও দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর রোদ আর গরমও প্রচুর। আর ইদানিং আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে গরমের তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি ছুঁই হয়ে নেবে। আর গরমের সাথে লড়াই করেই আমাদের কাজগুলো আমাদের করতে হবে। রাস্তাঘাটে এখন রিক্সার থেকে দেখি অটো রিক্সা বেশি চলে, আর এই অটো রিক্সা দেখলেই আমার ভয় লাগে। কেন জানি মনে হয় কখন আমাকে এসে উড়ে দেয়। এজন্য যতটুকু পারি খুবই সেফ রাইড দেওয়ার চেষ্টা করি। এই যে দেখ, এদের মতো কিছু ভদ্রলোকের কারণেই বাইকাররা বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। গাইস, এখনই আমার সাথে একটা অটোরিকশার অ্যাক্সিডেন্ট হবে, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। কি রে ভাই, বিয়েটা কি করলি? আমাকে পুষ্প টাকা বিয়ে দিলি করছি গা। यार बैटरी बैटरी खोलो इनने सब ले जाओ क्या है माफ তুই গাড়ির দাম জানো? তোমরা না জানি না তোমরা মোটর লাগো কি সিন্ডিকেট জানি না সারা মিরপুরে এত রিক্সা নাই সব খানকির বলার এই জায়গায় কি করছো তোরা? আমার আপনারা উল্টা পাল্টা রিক্সা চালায় প্রত্যেকটা জায়গায় যে জরিমানা দেয় এনে কমসে কম না হলে 50,000 টাকা তুই এখন দিয়ে যাবি তারপর আর কিলা বাতাস যায় না অবৈধভাবে চালার তো কথা বাতাস যায় না এই জরিমানা দিয়ে দেয় কোনো কথা নেই রিক্সা আমরা হ্যান থেকে এনে 10 টাকা মাঙ্গের পোলা না 30-40 টাকা যে টাকা দিয়ে দেয় কোনো কথা নেই পুরো জরিমানা দিয়ে দেবো পুরো জরিমানা দিয়ে দেবেন নাহলে ব্যাটারি স্ট্যাকটা গায়েব হয়ে যাবে কোনো কথা নেই আপনি অর্থ কি বুঝি মাপ কি সরকারি রে মাপ জরিমানা দিয়ে দেবে কথা ঘুরে লাগছে তারে মাঝখানে ঘুরে লাগছে মোটরওয়ালা এই রিক্সায় প্রত্যেকটা মোটরওয়ালা রিক্সা একদম জেনুইন খারাপ জেনুইন খারাপ ওরা না তো দেয় না কারণ আছে আমাদের সালাদ তোর গায়ে হাত তুলি মাঙ্গের পোলা আমরা তো গেলে বেতা ভাই জরিমানা দে, সিরা বাতাস যায় না 10,000 টাকা ভাই কর। জরিমানা দে ভাই সুন্দরভাবে
নাহলে এটি সব দিয়ে গেলো না ব্যাটারি একটু মেরে দিবি চার্জার মাত্রা যা আছে সব হয়ে যাবে সব হয়ে যাবে গাড়ি যে ঘুরাই তো আশেপাশে তাকাইছিলি? হ্যাঁ, দেখলে কি হইতো? তুই গাড়ি এক্সেস করছে, তুই গাড়ির ইনসেট বাংশ বট করে ঢুকাই দিলি। 10 টাকার ভাড়া 40 টাকা। গাইস আমি এখানে চাইলে রিক্সাওয়ালাকে কিছু না বলেই ছেড়ে দিতে পারতাম, কিন্তু এতে তার কোনো শিক্ষা হতো না, তাই তাকে একটু শাসালাম। পরবর্তীতে আমি ওর থেকে 1 টাকাও জরিমানা নিইনি, ওর চাবি ওরে আমি সুন্দরভাবে বুঝাইয়া দিছি, দেন আমি ওইখান থেকে চলে আসছি। গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটা জিনিস হয়তো ফলো করবেন, সেটা হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ওই রিক্সাওয়ালাকে কিন্তু কিছু বলতেছি না, আমি আমার গাড়িটার কি হয়েছে মানে যার যায় সে বোঝে। আমার খুবই শখের একটা বাইক, আমি বারবার দেখতেছিলাম যে আমার বাইকের কোথায় কি হয়েছে, কোন দিক থেকে ভাঙছে গাড়িটা, কোথায় স্কেচ পড়ছে, এগুলোই কিন্তু আমি দেখতেছিলাম। বাসা থেকে বের হওয়ার সময় খুবই সুন্দর একটা মুড নিয়ে বের হয়েছিলাম, সকাল সকাল আমার পুরো মুডটাই নষ্ট হয়ে গেল গাইস। কিছু করার নাই, ভাগ্যে থাকলে মেনেই নিতে হবে। আমার সাথে এই নিয়ে 2 বার অ্যাক্সিডেন্ট হলো, আলহামদুলিল্লাহ কোনোবারই আমার কোনো ক্ষতি হয় নাই, যাক আল্লাহর রহমত আছে আমার উপরে। যতবারই অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির ওপর দিয়েই গেছে, আমার কোনো ক্ষতি হয়নি। গাইস মনটা পুরা খারাপ হয়ে গেছে গাইস, ভার্সিটি যাইতেছি কাজ করতে, এখন কাজ কি করব গাইস, আমি আমার গাড়ির টেনশনে শেষ। এই সময় আমার ফোনে পরপর অনেকগুলো কল বাজতেছিল, তারপরও একটা কলও আমি রিসিভ করতেছি না, ইচ্ছা করে রিসিভ করতেছি না, মন মেজাজ কিচ্ছু ভালো নাই। আমার সাথে সকাল সকালে দুর্ঘটনা হয়ে গেল, আমি আশাও করি নাই এমন হবে। যাই হোক, কপালে থাকলে কিছু করার নাই, মেনে নিতেই হবে। তারপরও গাইস মনকে কোনো রকম সান্ত্বনা দিয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছি। গাইস আরেকটা কথা হচ্ছে, আমার কিন্তু গত কিছুদিন আগে ট্যাক্স টোকেনের ডেট ফেল হয়ে গেছে। আমি কিন্তু রাস্তায় সার্জেন থেকে খুবই দূরে দূরে থাকার চেষ্টা করতাম, এই কয়েকদিন সার্জেন দেখলেই কেন জানি কলিজা আমার শুকায়া যেত, কিন্তু আজকের এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে আমার কলিজা এমনিই পাথর হয়ে গেছে, সার্জেন দেখলে আর কোনো ভয় লাগতেছে না। এজন্য বীর পুরুষের মতো সার্জেনকে ওভারটেক করেই আমি চলে যাচ্ছি। যা হয় ভালোর জন্যই হয়, এর থেকে আমার বড় ধরনের কোনো ক্ষতি হলেও হতে পারত, কিন্তু আল্লাহর রহমতে আমার তেমন কোনো কিছুই হয় নাই। যাক আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ থাকবে যে আপনারা সবাই একটু সাবধানে চলাচল করবেন। আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, যে কোনো টাইমে হয়ে যেতে পারে। দেখেন আমার সাথে যেটা হয়েছে, আশা করি কারোর সাথে যেন এমনটা না হয়, সেজন্য সবাই একটু দেখে শুনে রাইড দিবেন। বিশেষ করে অটো রিক্সাওয়ালাদের থেকে একটু সতর্ক থাকবেন, কারণ এই ভদ্রলোকগুলা হুট করে আপনাকে না জানিয়ে সুন্দর একটি সারপ্রাইজ আপনাকে উপহার দিবে, যেটা আমি নিজেই মাত্র পাইলাম। যাই হোক, ব্যাপার না, রাস্তায় চলাচল করলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটু সতর্ক কেয়ারফুলি আমাদের চলাচল করতে হবে, যাতে করে বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। আমি ফার্স্টে যাব বাংলা কলেজে, আর বাংলা কলেজ থেকে আমার কিছু ইম্পর্টেন্ট ফাইল আছে, এগুলো নিয়ে দেন আমি ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে যাব।
দেন আমার যেই কাজের জন্য বের হয়েছিলাম, আজকে মন মেজাজ এমনিই ভালো নেই, হয়তো আজকে কাজ করা হবে না। দেখি তারপরে যদি সময় থাকে ট্রাই করব। আমাকে এখন রোডের ওই পার যেতে হবে, ওই পার থেকে রং সাইড দিয়ে কলেজের গেটের দিকে আস্তে আস্তে যেতে হবে। আর সবাই রং সাইড দিয়ে একটু স্লো গাড়ি চালানোর চেষ্টা করবেন, কারণ রং সাইডে দুর্ঘটনা একটু বেশিই হয়। আমি গেটের সামনে চলে আসছি, এখন আমি ভিতরে ঢুকবো, বাংলা কলেজের ভিতরে ঢুকতেছি গাইস। এই যে দেখেন বাংলা কলেজের ভিতরে আমি অলরেডি প্রবেশ করেছি। এখন আমি বাংলা কলেজের ভিতরে প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছি গাইস। দেখি ওইখানে যে গাড়িটা পার্কিং করব, তারপরে আমি অফিস কক্ষতে যেয়ে আমার ফর্মগুলো তুলব, ফাইলগুলো উঠিয়ে কাজ সম্পন্ন করব। আমি এখন ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবেন।